আমার হাতে আপনারা দেখতেছেন, হোয়াট ইজ দিস? মোবাইল। এটা কি? মোবাইল। এই মোবাইল এখন এত প্রিয় হয়ে গেছে আপনি আমার কাছে, ফেসবুক বলেন আর টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, যত সাইট রয়েছে, যোগাযোগের মাধ্যম রয়েছে, সংবাদ সত্য হোক আর মিথ্যা হোক কেউ যাচাই করে না, সাথে সাথে লাইক শেয়ার চলতেই আছে, চলতেই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন সংবাদ যদি কোনো ফাসিক ব্যক্তি দেয়, কে দেয়? ফাসিক ব্যক্তি। ফাসিক কে? অর্থাৎ নামাজের দ্বার দাঁড়ে না, রোজার দ্বার দাঁড়ে না, হজের দ্বার দাঁড়ে না, লিবাসের দ্বার দাঁড়ে না, মন গড়া কোনো সংবাদ যদি প্রদান করে, ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়ানু, তাহলে তুমি রিসার্চ করো। If a person, a fasik, brings any news to you, before you share this news, before you make any comment on this news, fatabayyanu, research, search whether it is true or false, এই সংবাদটা সত্য না মিথ্যা সেটা একটু যাচাই করো। হলিমপুর এলাকার যুবক ভাইয়েরা, এই মিডিয়ার যুগের মধ্যে এই মোবাইল আমাদের এত আপন হয়ে গিয়েছে, সংবাদ আসা মাত্র আমরা এক টিপ দিয়েই আমরা শেয়ার করে দেই, আরো 10 জনের কাছে, 1000 মানুষের কাছে পৌঁছে যায় এই সংবাদটা, সত্য হোক আর মিথ্যা হোক। আমরা যখন শেয়ার করে দেই, অনেক সময় অনেক অঞ্চলের মধ্যে দেখা যায় এক শেয়ারের কারণে অনেক বিভ্রান্তি দেখা দেয়, ঠিক কিনা কথাটা? সংবাদ, মিথ্যা সংবাদের কারণে দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ পয়দা হয়ে যায়। আল্লাহ বলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতা বশত সংবাদ তুমি শেয়ার করলে, না বুঝে যখন তুমি ছড়িয়ে দিবে, তখন তোমার অবস্থা এমন হবে, তাহলে তুমি নিজে আফসোস করবে, হায় রে আমি এটা শেয়ার করলাম কেন, এই সংবাদ তো দেখা যায় হাসানা, এই সংবাদ তো দেখা যায় সত্য নয়। হাজিরিন, একটু লক্ষ্য করেন, এই মোবাইলের কারণে আমাদের সিচুয়েশন এমন, ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন, মোবাইল নিয়ে বাথরুমে যায়, বাথরুমে যাইয়া ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি কিন্তু হলিমপুরকে আমার হৃদয়ে, আমার নিজের গ্রামের প্রতি যেভাবে মহব্বত, জানি না কেন হলিমপুরের প্রতি, হলিমপুর নামটা শুনলেই মনে হয় যেটা আমার গ্রাম। কেন জানেন? যে হলিমপুর মাহফিল সূচনা লগ্ন থেকেই আমাকে এখানে দাওয়াত করা হয়েছে, আমি এসেছি। বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহাস্পদ আবু সালে সহ উনাদের 121 জন সদস্য বিশিষ্ট এই যে কমিটি, সকলেই আমাকে যে মহব্বত করেন। গড়ের মধ্যে যখন আসলাম তখন অনেকে বলতেছেন, হুজুর আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। এই মহব্বতের কথা শুনলে কার ভালো লাগে না? কেউ যদি আপনাকে বলে, আজাদ ভাই, আমি যদি আপনাকে বলি, ভাই আই লাভ ইউ ব্রাদার, ভাই আমি আপনাকে খুব ভালোবাসি, তাহলে উনার মনের মধ্যে একটু শান্তি লাগবে কি লাগবে না? আপনাদেরকে যদি বলি আই লাভ ইউ অল, আপনাদের সকলকে আমি ভালোবাসি, অথবা আপনারা যদি বলেন আমাকে ভালোবাসেন, তাহলে মনের মধ্যে শান্তি লাগে। হাজিরিন, লক্ষ্য করেন, নবীজির কাছে একজন সাহাবী আসলেন। ওই সাহাবী আসার পর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী যখন বিদায় হয়ে চলে গেছেন, নবীজিকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহু, আই লাভ দিস কম্পানিয়ন, ওই সাহাবীকে আমি খুব ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আই লাভ দিস সাহাবী। আল্লাহর নবী বলেন, have you told that sahabi that you love him? তুমি কি উনাকে বলেছো যে তুমি উনাকে ভালোবাসো? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ নো, আই হ্যাভেন্ট told him that I love him, আমি বলি নাই যে আমি উনাকে ভালোবাসি। নবীজি বলেন, go and tell him that you love him, যাও উনার কাছে যাও, যায়া বলো যে তুমি উনাকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। So when you love someone, you tell them. যদি আপনি আমাকে ভালোবাসেন আর মুখ দিয়ে একবারও বললেন না, তাহলে আমি বুঝবো না যে ভালোবাসেন। আই লাভ ইউ অল, হলিমপুরবাসী আপনাদের সকলকে ভালোবাসি। আল্লাহ যেই চেহারা মুবারকের কসম করেন, ওই চেহারা মুবারক আবু জেহেলও দেখে, আবু লাহাবও দেখে, আবু বকর সিদ্দিকও দেখেন, উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও দেখেন। আবু জেহেল বলে, মুহাম্মদ তোমার মতো বিশ্রী আর কেউ নাই। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, ঠিক বলেছো, you're right. Abu Bakr says, oh Muhammad, I haven't seen anyone
more worse than you, তোমার চাইতে আর বিশ্রী কেউ দেখি নাই। নবীজি বলেন তুমি ঠিক বলেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, I haven't seen anyone nice like you, আপনার মতো সুন্দর দ্বিতীয় আর কাউকে দেখি নাই। আমার নবী বলেন আবু বকর তুমি ঠিক বলেছো। কি বলেন? আবু বকর তুমি ঠিক বলেছো। হামদাশ শাকিরিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم وقال الله تعالى في شان حبيبه ورسوله تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد क्या करूं तारीफ सरदार जहां की शान में हज़रत जिब्रील अमी भी जब के दरबार रसूल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জানি তুমি ব্যথার ব্যথি নিঃস্বগণের চিরসাথী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানি তুমি ব্যথার ব্যথি নিঃস্বগণের চিরসাথী তোড়াইও শেখ ফরহাদকে তোড়াইও আমাদেরকে হাসরের কঠিন বেলা বালাগাল উলা বিকামালিহি কশফা দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله হলিমপুর বাই বাই ইসলামী যুব সংঘের উদ্যোগে 15তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান পোস্টমাস্টার সাহেব সহ সভাপতিবৃন্দ, বিশেষ করে মোহাম্মদ আরজান মিয়া, মোহাম্মদ আব্দুল বাসিত তালুকদার, আব্দুল্লাহ আল মামুন স্যার, হাজি মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ আব্দুল না ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যিনি আমাকে হলিমপুর বাই বাই যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলের আলোচক হিসেবে উপস্থিত হওয়ার, আপনাদেরকে আলোচনা শোনার জন্য শ্রোতা হিসেবে উপস্থিত থাকার তৌফিক যে আল্লাহ দান করেছেন, আমরা সকলেই আমাদের রবের দরবারে, আমাদের আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে মন থেকে একবার আদায় করে নেই আলহামদুলিল্লাহ। এই একবারের আলহামদুলিল্লাহর আওয়াজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা দুরূদ পড়েছি সেই নবীর উপর, যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবসে আউলা ও আলা করে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর শানে নাত লিখতে যাইয়া, কসিদা লিখতে যাইয়া আমার ইমাম ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেন, সবসে औला वो आला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, सबसे बोलें ना, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, अपने मौला का प्यारा, अपने मौला का प्यारा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे
बाला वो आला हमारा नबी आला हजरत इमामुल अश्क वल मोहब्बत इमाम अहमद रिजा खान अलैहिर रहमा उनार हृदयके बख्शिशेर मध्य तिनि लेखेन आमार अल्लाह रब्बुल आलामीन जाके सब चाইতে आला सब चाইতে बाला सबार सेरा सबार आला बानिয়েছেন তিনি হলেন আমাদের নবী কাদের নবী কাদের নবী ও হলিমপুর এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা স্কুল মাদ্রাসায় পড়ুয়া ছাত্র বন্ধুরা ছাত্ররা একটু মনোযোগ দিয়ে শুনো আমরা কোন নবীর উম্মত হয়েছি যেই নবী সবসে আলা ও বালা যেই নবী কি সবসে আওলা ও আলা हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी যেই নবীর শ্রেষ্ঠত্বের কথা স্বয়ং আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব ও মাই বিলভড প্রফেট আই হ্যাভ রেজড योर पोजीशन above everything on high esteem या रसूल अल्लाह या हबीब अल्लाह मैं अल्लाह ने आपके दर्जात को ऐसा मर्तबा वाला ऐसा अजीम शान बनाया वरफाना लका जिक्रक हबीब আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত এত উঁচু করে দিয়েছি কেউ মানুক আর না মানুক মুসলমান যারা কলমা যারা পড়েছে লা ইলাহা নাম জপন করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বাদ দিয়ে দেয় তাহলে তাকে মুসলমান বলতে পারবো নাকি আমরা কলমাতেও আল্লাহ বলেন হাবিব আমার কলমার সাথে আপনার নাম আমি সংযুক্ত করে রেখে দিয়েছি হাবিব নামাজের জন্য আজান দেয়া হয় হাবিব নামাজে আজানের মধ্যেও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আমার হাবিব আপনার মান মর্যাদা এত উচ্চ করে দিয়েছি আমার নাম যেখানে স্মরণ করা হবে আপনার নামও সেখানে স্মরণ করা হয় সুবহানাল্লাহ বলেন না ওই নবীর উম্মত আমরা হয়েছি যেই নবী সকলের সেরা সকলের ঊর্ধ্বে সবচাইতে আলা সবচাইতে বালা যার উঁচু পজিশনের মতন পজিশন আর সৃষ্টির কাউকে আল্লাহ দেন নাই শুধু তাই নয় উম্মত হিসেবে যত নবী রাসূল এসেছেন হলিমপুরের মুরব্বী সাহেবরা যুবক ভাইয়েরা যত নবী রাসূল এসেছেন সকল নবীদের উম্মতের চাইতে হলিমপুরের মানুষ অর্থাৎ আমার নবীজির উম্মত যারা তাদের মর্যাদা সকল নবীদের উম্মতের চাইতে আল্লাহ আরো বেশি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আমরা সেই নবীর উপর মুআজ্জাবান আদব সহকারে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুরূদ শরীফ কবুল করে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি হিসেবে যেন কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন প্যারে হাজিরিন আপনারা আমাকে অনেকেই চিনেন আবার হয়তো অনেকের কাছে অচেনা একজন কিন্তু আমি কিন্তু হলিমপুরকে আমার হৃদয়ে আমার নিজের গ্রামের প্রতি যেভাবে মহব্বত জানি না কেন হলিমপুরের প্রতি হলিমপুর নামটা শুনলেই মনে হয় যেটা আমার গ্রাম কেন জানেন যে হলিমপুর মাহফিল সূচনা লগ্ন থেকেই আমাকে এখানে দাওয়াত করা হয়েছে আমি এসেছি বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত স্নেহাস্পদ আবু সালে সহ উনাদের 121 জন সদস্য বিশিষ্ট এই যে কমিটি সকলেই আমাকে যে মহব্বত করেন গড়ের মধ্যে যখন আসলাম তখন অনেকে বলতেছেন হুজুর আপনাকে ভালোবাসি আপনাকে মহব্বত করি এই মহব্বতের কথা শুনলে কার ভালো লাগে না কেউ যদি আপনাকে বলে আজাদ ভাই আমি যদি আপনাকে বলি ভাই আই লাভ ইউ ব্রাদার ভাই আমি আপনাকে খুব ভালোবাসি তাহলে উনার মনের মধ্যে একটু শান্তি লাগবে কি লাগবে না আপনাদেরকে যদি বলি আই লাভ ইউ অল আপনাদের সকলকে আমি ভালোবাসি অথবা আপনারা যদি বলেন আমাকে ভালোবাসেন তাহলে মনের মধ্যে শান্তি লাগে হাজিরিন লক্ষ্য করেন নবীজির কাছে একজন সাহাবী আসলেন ওই সাহাবী আসার পর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যখন বিদায় হয়ে চলে গেছেন নবীজিকে বলতেছেন আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহু আই লাভ দিস কম্পানিয়ন ওই সাহাবীকে আমি খুব ভালোবাসি
ইয়া রাসূলুল্লাহ, আই লাভ দিস সাহাবী। আল্লাহর নবী বলেন, হ্যাভ ইউ টোল্ড দ্যাট সাহাবী দ্যাট ইউ লাভ হিম? তুমি কি উনাকে বলেছো যে তুমি উনাকে ভালোবাসো? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নো, আই হ্যাভেন্ট told him that I love him. আমি বলি নাই যে আমি উনাকে ভালোবাসি। নবীজি বলেন, go and tell him that you love him. যাও উনার কাছে যাও, যায়া বলো যে তুমি উনাকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। So when you love someone, you tell them. যদি আপনি আমাকে ভালোবাসেন আর মুখ দিয়ে একবারও বললেন না, তাহলে আমি বুঝবো না যে ভালোবাসেন। I love you all, হলিমপুর বাসী আপনাদের সকলকে ভালোবাসি। কেন? যে এই ভালোবাসা শুধু কোরআন এবং হাদিসের মহব্বতে, আল্লাহ এবং রাসূলের মহব্বতের কারণে এই ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের মহব্বত মানুষকে এক করে দেয় না, পৃথক করে। কি করে দেয়? The love of Rasulullah, love of Allah and Rasulullah unites the people, unites the people, মানুষদেরকে এক করে দেয়। যদি দেখেন কোথাও ডিভিশন হয়ে যায়, ডিভাইডেশন চলে আসে, তাহলে মনে করবেন যে এখানে দুনিয়ার স্বার্থ, আল্লাহ এবং রাসূলের মহব্বত নাই। কারণ আল্লাহ এবং রাসূলের মহব্বতকে ইউনাইট করে দেওয়া। আমি দিনারপুর এলাকার, অর্থাৎ ইজপুর এলাকার, সাতাইহাল এলাকার, হলিমপুর এলাকার মানুষ, আমি ভাইরাল কোনো বক্তা নই, অথবা মিডিয়া জগতের কোনো আলোচিত কোনো বক্তা নই, তারপরেও প্রতি বছর আমাকে আপনারা দাওয়াত দেন। এর একমাত্র কারণ হচ্ছে ইউ লাভ মি এন্ড আই লাভ ইউ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি বললেন, গো এন্ড টেল হিম দ্যাট ইউ লাভ হিম। যাও উনাকে বলো যে উনাকে ভালোবাসো। আব্দুল্লাহ ইবনে উমর তিনি চলে গেলেন। কাছে যাওয়ার পর ওই সাহাবীকে যায়া বললেন, ভাই, আই লাভ ইউ, ইন্নী উহিব্বুকা, আর ইংরেজিতে আই লাভ ইউ। এই আই লাভ ইউ মোবাইলে অনেক সময় অনেকে লেখে কি লেখে না, কিন্তু লেখে যেই জায়গায় লেখলে ভালো হয় সেই জায়গায় লেখে না। হাজিরিন, আই লাভ ইউ মানে আমি আপনাকে ভালোবাসি। ওই সাহাবী এই কথা শুনে বলতেছেন, কি হলো তোমার, এই কথা আজকে বলতেছো, বিষয়টা কি? তিনি বললেন, আমি নিজ থেকে বলছি না, আল্লাহর রাসূল বলেছেন যে কাউকে যদি কেউ ভালোবাসে তাহলে অন্তত মুখ দিয়ে তাকে যায়া বলো, তাকে শোনাও যে তুমি তাকে পছন্দ করো। সেই জন্য নবীর কথাই আমি আপনাকে বললাম যে আই লাভ ইউ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সো মাই রেসপেক্টেড বিলভেড সামিঈনে কেরাম, আজকের মাহফিল থেকে একবার যদি এই সবকটা নেন, মাকে যায় যদি সন্তান বলে, মাগো আমি তোমাকে ভালোবাসি, বা বাবাকে যদি সন্তান যায় বলে, ও মাই ড্যাড, আব্বা আমি আপনাকে ভালোবাসি বাবা। ভাই যদি ভাইকে বলে, ব্রাদার আই লাভ ইউ ব্রাদার, ভাই আমি তোমাকে ভালোবাসি। স্বামী যদি স্ত্রীকে যায় বলে, মাই ডিয়ার ওয়াইফ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই শব্দটা বলার কারণে কি হবে জানেন? এক সামান্য 3 অক্ষরের কথার কারণে আপনার পরিবারের মধ্যে শান্তি চলে আসবে, আপনার পরিবারের মধ্যে সুখ চলে আসবে। রাসূলের হাদিস অনুযায়ী আপনি যখন আপনার যাকে ভালোবাসা আপনার প্রয়োজন তাকে যখন বলবেন, তাহলে আপনার এবং তার মধ্যে, বাপ এবং সন্তানের মধ্যে কোনো কারণে যদি দূরত্ব আসে, এই দূরত্বটা দূর হয়ে যাবে, ইউনাইটেড হয়ে যাবে, মহব্বত পয়দা হয়ে যাবে। বলতে পারবেন আজকে বাড়িতে যাই, আব্বা আপনাকে আমি খুব ভালোবাসি? পারবেন নি আপনারা? পারবেন? নিজের মাকে বলতে পারবেন? আমরা এগুলা কিন্তু বলি না, আমরা অন্যকে বলি। অন্য থেকে বলা দূরে থাকবো। যেখানে বললে সওয়াব হবে, যেখানে বললে আল্লাহ রাজি হবেন, যেখানে বললে ওয়াজ মাহফিলের 15তম বার্ষিক সম্মেলনের সফলতা আসবে, সেখানে যদি বলা যায় পরিবার শান্ত হয়ে যাবে, পরিবারে সুখ চলে আসবে। হাজিরিন, লক্ষ্য করেন, আমরা যখন ওয়াজ মাহফিলে ওয়াজ করি, অনেক শ্রোতারা আসেন জাস্টিফাই করতে, দে কাম টু জাস্টিফাই দ্য লেকচারার্স, বক্তাদেরকে জাস্টিফাই করার জন্য আসেন। লেটস সি হু ইজ গুড ইন লেকচার, বক্তা কে ভালো কতটুকু বক্তব্য দিয়েছে। একটু যদি লক্ষ্য করি, আমরা এই দিকে জাস্টিফাই না করে যদি
কোরআন হাদিস থেকে কিছু শিকার উদ্দেশ্যে যদি মাহফিলে উপস্থিত হই, জানার উদ্দেশ্যে, বুঝার উদ্দেশ্যে যদি আসি, তাহলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। হাজিরিন, লক্ষ্য করেন, আমরা দয়াল নবীজির উম্মত হয়ে এই পৃথিবীতে আগমন করেছি, এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর চেহারা দেখলে কোনোদিন উম্মত আর বলে না যে আমি আল্লাহকে দেখব। বলেন না সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, আনা মিরাতুল্লাহ, ও আমার উম্মত, আমি হলাম আল্লাহ দেখার আয়না। আনা মিরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। নবীজিকে আবু জেহেলও দেখেছে, উতবা, সাইবা, মুগিরাও দেখেছে, আবু লাহাবও দেখেছে। অপরদিকে আবু বকর সিদ্দিকও দেখেছেন, উমর, উসমান, তারাও দেখেছেন। সাহাবায়ে কেরামগণ নবীজিকে দেখেছেন। আরবের কাফির মুশরিকরাও নবীজিকে দেখেছেন। আবু জেহেল আমার নবীকে দেখলো, দেখে বলতেছে, মুহাম্মদ তোমার মতো বদসুরত আর নাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, হাবিব ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, হাবিব আপনার চেহারা মুবারকের কসম করে বলছি, এই নূরানি চেহারার কোনো তুলনা নাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, হাবিব আপনার মাথা মুবারকের, চুল মুবারকের কসম করে বলছি, যে আল্লাহ নবীজির চেহারা মুবারকের কসম করেন, যে আল্লাহ নবীজির চুল মুবারকের কসম করেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার সিনা মুবারকের কসম করে বলছি। ওয়ান নাজমি ইযা হাবা, হাবিব আপনি উর্দু জগৎ ভ্রমণ করে আমি আল্লাহর দিদার শেষ করে মেরাজ রজনীতে দুনিয়ায় যে আসছেন, ওই আগমনের কসম করে বলছি। আল্লাহ যেই চেহারা মুবারকের কসম করেন, ওই চেহারা মুবারক আবু জেহেলও দেখে, আবু লাহাবও দেখে, আবু বকর সিদ্দিকও দেখেন, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও দেখেন। আবু জেহেল বলে, মুহাম্মদ তোমার মতো বিশ্রী আর কেউ নাই। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, ঠিক বলেছো, ইউ আর রাইট। আবু বকর says, ও মুহাম্মদ, I haven't seen anyone more worse than you, তোমার চাইতে আর বিশ্রী কেউ দেখি নাই। নবীজি বলেন, তুমি ঠিক বলেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, I haven't seen anyone nice like you, আপনার মতো সুন্দর দ্বিতীয় আর কাউকে দেখি নাই। আমার নবী বলেন, আবু বকর তুমি ঠিক বলেছো। কি বলেন? আবু বকর তুমি ঠিক বলেছো। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলও ঠিক বলল, আমি আবু বকরও ঠিক বললাম, উভয়টা ঠিক। সেটা কেমনে গো নবীজি? আমার নবী বলেন, আবু বকর আনা মিরা, আনা মিরাতুল্লাহ, আমি হলাম আয়না। বলেন না সুবহানাল্লাহ। আয়নার মধ্যে আপনি যখন তাকাইবেন, আপনি আপনাকে দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আয়নার মধ্যে আপনি আপনার সুরত যেমন, আপনার গঠন যেমন, আপনার রং যেমন, রূপ যেমন, সেইভাবে আপনি আপনার আয়নায় দেখবেন। আমার নবী বলেন, আবু বকর আমি হলাম আল্লাহর আয়না। ও আবু বকর, আবু জেহেল যেমন সে তেমন আমার মধ্যে তাকে দেখতে পেয়েছে, সেই জন্য বলেছে আমি বিশ্রী। অর্থাৎ তার মনের অবস্থা যেমন সে তেমনই বলেছে। আবু বকর তুমি যেমন, তোমার মনের অবস্থা যেমন। আনা মিরাতুল্লাহ, I am the mirror of Allah. ও আবু বকর, you have seen me on that mirror because your heart is nice. তুমি যেমন, তোমার মন যেমন, সেইভাবে তুমি আমাকে সেখানে দেখতে পেরেছো, সেই জন্য তুমি বলেছো আমার চাইতে সুন্দর আর কেউ নাই। তুমিও সত্য বলেছো। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, একটু খেয়াল করেন, এক লোক জীবনে আয়না দেখে নাই। হলিমপুর এলাকায় এমন কোন মানুষ আছে আয়না দেখছেন? আয়না দেখছেন না? প্রতিদিন আমরা আয়না দেখি, মোবাইলে সেলফি একটার পর একটা চলতেই আছে। দেখি কি দেখি না? আয়না নিয়মিত দেখি। এক ভদ্রলোক আয়না জীবনে দেখছে না। হঠাৎ কোন এক জায়গায় একটা আয়না সে পেল, হাতে নিল। হাতে আয়না নেওয়ার পর সে নিজের চেহারা যখন দেখলো, নিজের চেহারা দেখে ওই আয়নার দিকে তাকাইয়া তার পুরানো স্মৃতি মনে পড়ে গেল।
আর আয়নার ছবির দিকে তাকিয়ে বলতে লাগলো, আব্বা আব্বা আপনি কোথা থেকে আসলেন? আয়নার দিকে তাকায় আর তার বাবাকে ডাকতেছে। অর্থাৎ এই মানুষটা হয়তো তার বাবার যে বয়স, ওই বয়সের সময় সে তার বাবার কথা, বাবাকে দেখেছিল আর বাবার কথা মনে পড়েছে। আয়নার দিকে তাকাইয়া তাকাইয়া সে তার বাবার কথা স্মরণ হলো আর ভাবতে লাগলো আয়নার মধ্যে মনে হয় তার বাবা। সে, আব্বা আপনি আসছেন কোত্থেকে? আব্বা আব্বা অনেকদিন পর আপনাকে দেখলাম। আয়নাটা ঘরের ভিতরে নিয়ে গেল, আলমিরার মধ্যে রাখলো। মাঝে মধ্যে আলমিরা খুলে আব্বা আব্বা বলে ওই আয়নাওয়ালার সাথে কথা বলে। তার স্ত্রী ঘরের মধ্যে তার স্ত্রী, সেই স্ত্রী এই ফিসফিস আওয়াজ যখন শুনলো, ওই মহিলা সন্দেহ করলো আমার স্বামী কার সাথে ঘরের মধ্যে বসে বসে কথা বলে। স্বামী ঘর থেকে বাহিরে গেছে কাজে, স্ত্রী ঘরের মধ্যে ঢুকলো, আলমিরা খুললো, আয়না হাতে নিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বুঝি আমার স্বামী এই এত কালো কুৎসিত মহিলার সাথে বুঝি করতেছে, আর বুঝি কোনো মানুষ পাইল না। নিজের চেহারা নিজে আয়নার মধ্যে দেখে আর বলতেছে, আর বুঝি আস্তাগফিরুল্লাহ, আর বুঝি কাউরে পাইল না। এই তোর মতো বজ্জাত মহিলা তুই আমার স্বামীর সাথে কি করছিস? আসুক আমার স্বামী, হয়তো আজকে তার গড় করব, আর না হইলে আমি একেবারে বিদায় নিয়ে চলে যাব। হাজিরিন, স্বামী বেচারা কাজ শেষ করে বাড়িতে যখন আসলেন, স্ত্রী তো আর সহ্য হচ্ছে না। এই তুমি কার সাথে ঘরে বসে বসে কথা বলো? এই কুৎসিত মহিলা কাকে তুমি তোমার আলমিরার মধ্যে রাখছো? হয়তো আমি সংসার করব, আর না হলে ওই মহিলাকে তুমি ফেলে দাও। বেচারা তো একেবারে আম্মক হয়ে গেছে। কি বলতেছো তুমি? আমি কার সাথে কথা বলছি? আসো তো। আলমিরা যখন খুললো, দেখো না এই আলমিরার মধ্যে আমার আব্বারে আমি রাখছি। এতদিন পর আব্বারে পাইছি জীবনে। ওই 20 বছর 30 বছর আগে আব্বা মারা গেছেন, এতদিন পর দেখলাম আমার আব্বাই না। ওই মহিলা বলতেছে, দেখি আমার কাছে দাও। নিজে নিয়ে দেখতেছে যে তার চেহারা দেখা যায়। স্বামী যখন আনে তার চেহারা দেখা যায়। এখন কার কথাটা সঠিক হবে? জীবনে আয়না কেউ দেখে নাই। শেষ পর্যায়ে এই আয়না নিয়ে তারা এমন একজনের কাছে গেল, যিনি ছিলেন এক গির্জার পাদ্রী, অর্থাৎ খ্রিস্টান গির্জার একজন পাদ্রী ছিলেন। দুর্ভাগ্যবশত পাদ্রীও জীবনে আয়না দেখে নাই। পাদ্রীও জীবনে আয়না দেখে নাই। অর্থাৎ পাদ্রী যখন দেখলো, পাদ্রীর গুরুর কথা মনে পড়ে গেল। এই রে, আমার গুরু কোত্থেকে আসলেন? হাজরিন, ঘটনাটা যেমনই হোক না কেন, বিষয়টা হচ্ছে আপনি যেমন, when you look at the mirror, আপনি যখন মিররের দিকে তাকাবেন, আপনি তখন আপনাকে দেখবেন নাকি আর কাউকে দেখবেন? দেখে কোন দোয়াটা পড়েন আপনারা? কোনদিন দোয়া পড়ছেন? হলিমপুর এলাকার মানুষ আয়নার দিকে যখন আমরা তাকাই, মোবাইলে যখন সেলফি তুলি, there is a dua that Allah Rasul sallallahu alaihi wasallam taught us, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। when you look at the mirror, আয়না দেখা সুন্নাহ, বলেন না সুবহানাল্লাহ। আয়না দেখা সুন্নাহ। আমার নবীজি আয়না দেখতেন। নবীজি দোয়া শিখিয়েছেন। ও হলিমপুরের মুরব্বী সাহেবরা, যুবক ভাইয়েরা, আয়না যখন দেখবেন, আয়না দেখার সাথে সাথে একটু দোয়া পড়বেন, ছোট্ট একটা দোয়া। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা আহসানতা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহুম্মা আহসানতা খালকি, ও আল্লাহ তুমি আমারে কত সুন্দর করে বানাইছো। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما
ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান I have created human min sulalatin min tin মাটি থেকে আমি আল্লাহ আদমকে বানাইছি আর মাটির নির্যাস থেকে বাকি বনি আদমকে বানাইছি বানানোর ধরনটা আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা নুতফা বানিয়েছি ফাখালাকনান নুতফাতা আলাকাতান এই নুতফাকে বীর্যকে আমি আলাকা বানিয়েছি ওই আলাকাকে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা এভাবে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন বানাইলাম ওই মানুষের আকৃতিটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সিস্টেম অনুযায়ী মেথড অনুযায়ী আমি আল্লাহ কুদরতি ভাবে মানুষকে মায়ের পেটের ভিতরে যখন জায়গা করে দিলাম সর্বশেষ ওই মানুষটাকে 6 মাস অতিক্রম হওয়ার পর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানশানাহু খালকান আখার এমন এক সৃষ্টি বানাইলাম ওই সৃষ্টি হলো মানুষ আর মানুষ বানাইতে যাই আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আল্লাহ যদি কোনো সৃষ্টি করে থাকেন ওই সৃষ্টির নাম হলো মানুষ সবচেয়ে সুন্দর যেই সৃষ্টি ওই সুন্দর সৃষ্টির নামটা কি মানুষ সেই জন্য মানুষকে আমার নবীজি শিক্ষা দিয়েছেন আমার নবীজি বলেন উম্মত হলিমপুরের মুরব্বী সাহেবরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আয়নার দিকে বারবার আপনি তাকান কিন্তু একটা দোয়া যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার সৌন্দর্য বাড়াইয়া দিবেন আপনার চারিত্রিক সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দিবেন বড় করে বলুন সুবহানাল্লাহ কি দোয়া আল্লাহুম্মা আহসানতা খালকি ও আল্লাহ you have created me the best of creation ও আল্লাহ আল্লাহুম্মা ও আল্লাহ আহসানতা খালকি কত না উত্তম সুরত দিয়া তুমি আমাকে বানাইছো ফাহাসসিন খুলুকি আল্লাহ আমার চরিত্রটাকে তুমি সুন্দর করে নাও বড় করে বলুন সুবহানাল্লাহ হাজিরিন লক্ষ্য করেন চেহারায় আমি সুন্দর চেহারায় আপনি সুন্দর এই সুন্দরের কারণে অনেক সময় মানুষ এমন নিজেকে নিজে ভাবে এই সুন্দরের দিকে আল্লাহ কোনোদিন তাকান না কোনোদিন আল্লাহ সুন্দরের দিকে তাকান না আপনি যেমনই হন না কেন আপনার চরিত্র যখন সুন্দর হয়ে যাবে আপনার চরিত্র যখন ভালো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সবচাইতে দামি এবং সম্মানিত মানুষে পরিণত হয়ে যাবেন ঠিক কিনা সেরা সুন্দর বেচারার কিন্তু সে মানুষটা সুর সেরা সুন্দর মানুষটার টাকা পয়সা আছে কিন্তু মিথ্যা বলে চেহারা সুন্দর ওই মানুষটা চরিত্রের মধ্যে দোষ ত্রুটি যখন থাকে ওই মানুষটার চরিত্র যখন ভালো না হয় তাহলে ওই মানুষের চেহারার মূল্য ওই মানুষ যেমনই আল্লাহ বানাইছেন মানুষটা বালহুম আদাল মানুষটা পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় হাজিরিন লক্ষ্য করেন নবীজি বলেন আমি হলাম মিরর আনা মিরাতুল্লাহ আই এম দ্য মিরর অফ আল্লাহ ও হলিমপুর এলাকার মুরব্বী সাহেবরা যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন তুমি মানুষকে তেমন ভাববে অতএব হলিমপুর এলাকার মানুষেরা আমি জানি আপনারা অনেক ভালো মানুষ অনেক আল্লাহওয়ালা মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে 121 জন যুবক আরো অনেক যুবক বিদেশ থেকে প্রবাস থেকে আর্থিক সাহায্য সহযোগিতা করে বিশাল সুন্নি সম্মেলন হবিগঞ্জের মধ্যে ঐতিহাসিক একটা সম্মেলনের আপনারা ব্যবস্থা করে থাকেন সম্মেলন আমরা করলাম কিন্তু সম্মেলন থেকে যদি শ্রোতারা যদি অন্ততপক্ষে সামান্য একটু যদি শিক্ষা না নেয় তাহলে বলেন সম্মেলন করার কোনো সার্থকতা আছে না আজকে এখন বর্তমানে যা হচ্ছে সম্মেলন করা হয় ঠিক কিন্তু সম্মেলনের উদ্দেশ্য হয় কার সম্মেলনের চাইতে কার সম্মেলন বড় করা যায় কথা বলেন ঠিক কিনা কে কোন কুষ্টিয়া থেকে আনলেন না বরিশাল থেকে আনলেন কে কত দূর থেকে আনলেন সেটা বিবেচনা করা হয় যাকেই আনেন না কেন যদি উদ্দেশ্য যদি হয়ে যায় যে যাকে আনবো উনার একটা কথা হলেও আমি জীবনে আমল করব তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
প্রত্যেক আলোচকের আলোচনা থেকে অন্ততপক্ষে কিছু কথা হলেও নিজের জীবনের মধ্যে আমল করার নিয়তে শুনে সেটা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। প্যারে হাজরিন, in the starting of my lecture I have mentioned a surah, one ayat from the Holy Quran, and that surah is called Surah Hujurat, the 49th nong surah of the Holy Quran. পবিত্র কুরআনুল কারীমের 49 নং সূরার একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। ওই সূরা থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বয়ান উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাজিরিন, লক্ষ্য করেন, আমরা কথা শুনবো কার? আল্লাহর। কথা কার শুনবো? আল্লাহর। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে যদি কোনো কথা যদি চলে আসে তাহলে সেই কথা আমরা শুনবো না। হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ এই ছোট্ট সূরার মধ্যে, সূরার নাম সূরা হুজরাত। হুজরাত মানে ডুয়েলিংস, গড়, ছোট রুম। এই গড়, আপনি আমার বাড়ি, আপনি আমার গড়, আপনি আমার পরিবার, এই নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরা হুজরাত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও ইউ হু বিলিভ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কুরআনুল কারীম তেলাওয়াত করার সময় যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা পাবেন, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ, সাহাবায়ে কেরামগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীগণ তারা বলতেছেন, কুরআনের যে স্থানের মধ্যে এই শব্দটা দেখবে সাথে সাথে তুমি খেয়াল করবে, মনোযোগ সহকারে তুমি এই আয়াতের দিকে দৃষ্টি দিবে, কারণ এই আয়াতের মধ্যে আর আল্লাহর অন্য কারো কথা বলেন না। তোমরা ঈমানদার যারা, তাদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। অতএব এই আয়াত যখনই তুমি শুনবে তখন মনোযোগ সহকারে শোনো। বলেন না সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কথা বলছেন হলিমপুরের মানুষের সাথে, আল্লাহ কথা বলছেন নবীগঞ্জের মানুষের সাথে, আল্লাহ কথা বলছেন ঈমানদার নরনারীর সাথে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ এবং রাসূলের অগ্রসর থেকে অগ্রসর হইও না, আগে যাইও না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে তোমরা যাইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম। হাজিরিন, লক্ষ্য করেন, এই আয়াত, এই সূরা যখন নাজিল হচ্ছে, এই আয়াত যখন নাজিল হচ্ছে, কোনো এক গোত্রের কিছু লোক নবীজির কাছে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের ব্যাপারে প্রস্তাব আনলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে ওই গোত্রের ওই দলের লিডার বানানো হোক। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উনাকে না, উনাকে প্রতিনিধির লিডার বানানো হোক। ওই সময় তাদের আওয়াজটা একটু উঁচু হয়ে যাচ্ছিল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতগুলো নাজিল করলেন যে আল্লাহর রাসূল থাকা অবস্থায় আল্লাহ এবং রাসূল যখন ফয়সালা দিবেন, ওই ফয়সালা দেওয়ার পূর্বে তোমরা কেউ কোনো কথা বলিও না। কোনো কাজ কর্ম করার আগে কেউ যখন বলে কুরআনে এই কথা পেয়েছি, হাদিসে এই কথা পেয়েছি, তাহলে উসকুত সুকুতান তাম্মা, নীরবতা পালন করো, লিসান মনোযোগ সহকারে শুনো। দেখো কুরআন কি বলছে, আল্লাহ কি বলছেন। মনোযোগ সহকারে শোনার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। ব্যবসা যখন তুমি করবে, ঈমানদাররা ব্যবসা করো, কথাবার্তা বলো, সমাজ পরিচালনা করো, পরিবার পরিচালনা করো, স্বামী স্ত্রীর সম্পর্ক যেভাবে হওয়া চাই সেইভাবে করতে হবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূল যেই নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো। এক কদম আগেও যাইও না, এক কদম পিছনেও যাইও না। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ বলেন আমি দেখতেছি, আমি শুনতেছি। ইন্নাল্লাহা সামিউন, আল্লাহ বলেন আমি সামি, আমি শুনি কে কি করছো, আমি দেখি কে কি
করতেছো। আমরা অনেক সময় মনে করি আমি এই কাজ করতেছি, আল্লাহ তো দেখে না। আমি ব্যবসার মধ্যে যখন আমি 2 নম্বরই করে ফেলি, আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়ীদের মর্যাদা আমার নবীজি বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। সত্যিকারের হলিমপুর এলাকার গুড়ারাই বাজার সহ বিভিন্ন অঞ্চলের বাজারে ব্যবসায়ী ভাইয়েরা যারা সত্যিকার ভাবে আল্লাহ এবং রাসূল যেইভাবে ব্যবসার তরিকা শিখিয়ে দিয়েছেন, ওই অনুযায়ী কেউ যখন ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেন সেই ব্যক্তির হাসর হয়ে যাবে আবু বকর সিদ্দিক সহ আম্বিয়ায়ে কেরামদের সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। যেই কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মন গড়া নামাজ পড়লে হবে নাকি? বিতির 3 রাকাত না 1 রাকাত? 3 রাকাত। এখন যদি নতুন ভাবে যদি কোনো দল এসে বলে যে বিতির 3 রাকাত না 1 রাকাত, তাইলে নতুন আবিষ্কার হলো, ঠিক কিনা কথা? আমরা নতুন আমদানিটা মানবো নাকি পুরান যেটা নিয়ে আসি সেটাতে থাকবো? পুরান যেটা। একদল নতুন করে ঈমান ধ্বংস করার জন্য একদল বাহির হয়েছে, তারা বলতেছে 3 রাকাত বিতির না, বিতির 1 রাকাত। আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। সাহাবায়ে কেরাম যেভাবে শিক্ষা দিয়েছেন, কোরআনের মাধ্যমে আমরা যেইভাবে পেয়েছি, এক কদম যদি মন গড়া যদি আমি চলার চেষ্টা করি, তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউন, আল্লাহ দেখতেছেন কে মন গড়া চলার চেষ্টা করতেছে। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরিন বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মাঝে মধ্যে আমাদের ভাইয়েরা বন্ধুদের অবস্থা এমন দেখা যায়, কোন সময় যখন বলা হয় এই ওই কাজটা তুমি করিও না, কোরআনে নিষেধ আছে, আল্লাহর নবী নিষেধ করেছেন, তখন কিছু মানুষ আমাদের নিজেদের ভাই বন্ধুদের মধ্যে, আমাদের আত্মীয়দের মধ্যে, আমাদের প্রতিবেশীর মধ্যে তারা বলে যে দূর বাদ দে তোর কোরআনের কথা আর হাদিসের কথা। মাঝে মধ্যে এমন বিয়াদব মার্কা মুসলমান আছে কিনা? আছে না? দূর বাদ দে ভাই, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নেন ভাই, রমজান মাস আসছে, রোজা রাখেন। সেই যুবক বা সেই বিয়াদব মার্কা মুসলমান সে বলে বাদ দেও তোমার নামাজ, বাদ দেও তোমার রোজা, আরে আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, আরে আমি ওই কাজ নিয়ে ব্যস্ত, আরে আমি মোবাইল নিয়ে বিজি, আরে আমি আমার অন্য কাজ নিয়ে বিজি আছি। আল্লাহর নবীজির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হয়তো কারো আওয়াজ একটু উঁচু আর কারো আওয়াজ হয়তো নিচু, সকলের কণ্ঠস্বর তো এক নয়, ঠিক কিনা কথাটা? সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন নাজিল হলো, আমার নবীজির এক সাহাবীর অবস্থা এমন হলো, ফাকালা আবু বকর লি উমর, আমার নবীজির সাহাবী যখন এই কথাটা সাহাবী যখন শুনলেন, এই আয়াত যখন নাজিল হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নবীর সামনে তোমাদের আওয়াজ উঁচু করিও না, এই কথা যখন নাজিল হলো, একজন সাহাবী কেঁদে কেঁদে হয়রান হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। কি করলাম আমি, আমার কণ্ঠের আওয়াজ একটু উঁচু, মনে হয় আমার ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। এই সময় ওই সাহাবী আনাল্লাযী ইয়ারফাউ সাউতি ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আওয়াজ মোটা আওয়াজের একজন সাহাবী। কথা যখন বলতেন আওয়াজ অনেক উঁচু হয়ে যাইত। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন নাজিল হলো, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ঘরের মধ্যে তালাবদ্ধ করে নিলেন, কাঁদতে লাগলেন যে আমি কথা বলতে সময় নবীজির সামনে আমার আওয়াজ এত উঁচু হয়, মনে হয় আমার ব্যাপারে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, আমার নবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন না, খুঁজে পাচ্ছেন না। আমার নবীজি খবর পাঠাইলেন, ওরে আমার সাহাবীরা, যাও সাবিতের কাছে চলে যাও, সাবিতকে যাইয়া দেখো সাবিত কোথায় আছে।
সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় তিনি ঘরের মধ্যে, অনেক সময় দেখা যায় বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে এসেছে, নিজের পায়ের সাথে চেইন বেঁধে ঘরের মধ্যে একেবারে তালাবদ্ধভাবে বসে রয়েছেন। এমন অবস্থায় ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন, আফসোস করতেছেন আমার কি হলো, সর্বনাশ হয়ে গেছি আমি নবীর সামনে আওয়াজ উঁচু করে দিয়েছি, অতএব এই আয়াত মনে হয় আল্লাহ আমার ব্যাপারে নাজিল করেছেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান হয়ে গেলেন। এই অবস্থার মধ্যে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নিতে একজন সাহাবী আসলেন। সাহাবী আসার পর সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনাল্লাযী আরফাউ সাউতি ফাওকা সাউতিন নবী ওয়াজহারু লাহু বিল কওলি হাবিতা আমালি আনা মিন আহলিন নার। ও নবীর সাহাবী, আমি সাবিত জাহান্নামী হয়ে গিয়েছি, আমি সাবিত জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ কুরআনের আয়াত নাজিল করেছেন, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করিও না। আমার মনে হয় এই আয়াত আমার শানে নাজিল হয়েছে, আমি বরবাদ হয়ে গেছি, আমার নামাজ শেষ হয়ে গেছে, আমার ইবাদত শেষ হয়ে গেছে, আমার রোজা শেষ হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। এখন আমি কি করব? আনা মিন আহলিন নার ফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখবারুহু বিমা ক্বালা ফাকালা বাল হুয়া মিন আহলিল জান্নাহ। আমার নবীজির কাছে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা যখন উপস্থাপন করা হলো, আমার নবীজি বলতেছেন, না না, আমার সাবিতের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করেন নাই। আমার সাবিতের অবস্থা হচ্ছে এমন, সে দুনিয়ার কোনো জাহান্নামী মানুষ নয়, সে হলো জান্নাতি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, এই শব্দ যখন নবীজির জবান মুবারক থেকে শুনলাম, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা মদিনার অলিগলিতে যখন হাঁটতেন আমরা যখন দেখতাম, আমরা বুঝতাম যে সাবিত একজন জান্নাতি মানুষ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন, নবীজির সামনে এই আয়াতের তাফসীর করতে যাইয়া ফুকাহে কেরামগণ বলেছেন, কুরআন হাদিসের কথা যেখানে হবে, কেউ যদি হলিমপুরের মুরব্বীরা, যুবক ভাইয়েরা, কখনো যদি কেউ বলে কোরআনে আল্লাহ এই কথা বলেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, তাহলে আমরা নীরবতা পালন করতে হবে, আমরা নীরব থাকতে হবে। কোরআনের দোহাই যখন দেওয়া হবে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, মন গড়া আপনি আমি কোনো কথা বলতে হবে না। হাজিরিন, এই লক্ষ্য করুন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আল্লাহর রাসূলের সামনে, আল্লাহর সামনে যারা নিজেদের আওয়াজকে নিচু করে দেয়, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নবীজির সামনে যারা নিজেদের কণ্ঠস্বরকে নিচু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন মাগফিরাত, তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআনের কথা যখন বলা যখন হবে, ভাই তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, নামাজ পড়ো, তখন মন গড়া এমন কথা বলবেন না যেই কথা বললে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে, আপনার দান সদকাত যা করেছেন সেগুলো বরবাদ হয়ে যাবে। হাজিরিন লক্ষ্য করেন, এই সূরাটা আপনারা যদি একটু পড়েন, আপনাদের জীবন কিভাবে পরিচালনা করবেন, গড় কিভাবে পরিচালনা করবেন, সমাজ কিভাবে পরিচালনা করবেন, সেই বিষয়গুলো আল্লাহ এই ছোট্ট সূরার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সূরার মধ্যে বলতেছেন, আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজির ঘরের সামনে কিছু মানুষ এসে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ হয় নাই নবীকে মানুষ নাম ধরে ডাকুক, নবীকে মানুষ নাম ধরে ডাকুক, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা নবীকে নবীর ঘরের সামনে মুহাম্মদ বলে ডাকে, আল্লাহ বলেন যে ওরা বেকুফ, ওরা কিচ্ছু বুঝে না, ওদের আকল নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরার মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ও মুসলমানেরা, মাঝে মধ্যে তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে মানুষ। কি নিয়ে আসবে? সংবাদ নিয়ে আসবে। এই সংবাদটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আমার হাতে আপনারা দেখতেছেন, হোয়াট ইজ দিস? মোবাইল। এটা কি? মোবাইল। এই মোবাইল এখন এত প্রিয় হয়ে গেছে আপনি আমার কাছে, ফেসবুক বলেন আর টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, যত সাইট রয়েছে, যোগাযোগের মাধ্যম রয়েছে, সংবাদ সত্য হোক আর মিথ্যা হোক কেউ যাচাই করে না, সাথে সাথে লাইক শেয়ার চলতেই আছে, চলতেই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন সংবাদ যদি কোনো ফাসিক ব্যক্তি দেয়। কে দেয়? ফাসিক ব্যক্তি। ফাসিক কে? অর্থাৎ নামাজের দ্বার দাঁড়ে না, রোজার দ্বার দাঁড়ে না, হজের দ্বার দাঁড়ে না, লিবাসের দ্বার দাঁড়ে না, মন গড়া কোনো সংবাদ যদি প্রদান করে, ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়ানু, তাহলে তুমি রিসার্চ করো। If a person, a fasik, brings any news to you, before you share this news, before you make any comment on this news, fatabayyanu, research, search whether it is true or false. এই সংবাদটা সত্য না মিথ্যা সেটা একটু যাচাই করো। হলিমপুর এলাকার যুবক ভাইয়েরা, এই মিডিয়ার যুগের মধ্যে এই মোবাইল আমাদের এত আপন হয়ে গিয়েছে, সংবাদ আসা মাত্র আমরা এক টিপ দিয়েই আমরা শেয়ার করে দেই, আরো 10 জনের কাছে, 1000 মানুষের কাছে পৌঁছে যায় এই সংবাদটা। সত্য হোক আর মিথ্যা হোক, আমরা যখন শেয়ার করে দেই, অনেক সময় অনেক অঞ্চলের মধ্যে দেখা যায় এক শেয়ারের কারণে অনেক বিভ্রান্তি দেখা দেয়। ঠিক কিনা কথাটা? সংবাদ মিথ্যা সংবাদের কারণে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ পয়দা হয়ে যায়। আল্লাহ বলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতা বশত সংবাদ তুমি শেয়ার করলে, না বুঝে যখন তুমি ছড়িয়ে দিবে, তখন তোমার অবস্থা এমন হবে, তাহলে তুমি নিজে আফসোস করবে, হায় রে আমি এটা শেয়ার করলাম কেন? এই সংবাদ তো দেখা যায় হাসানা, এই সংবাদ তো দেখা যায় সত্য নয়। হাজিরিন, একটু লক্ষ্য করেন, এই মোবাইলের কারণে আমাদের সিচুয়েশন এমন, ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন, মোবাইল নিয়ে বাথরুমে যায়, বাথরুমেও যাইয়া ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল। খাবার আমরা গ্রহণ করব, ভাত খাইব, ভাত খাইতে সময়ও দেখা যায় এই মোবাইল আমাদের কাছে, কথাও চলতেছে, খাবারও চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণে সংবাদ আমরা দেখি, এই মোবাইলের কারণে হোয়াটস হ্যাপেনিং, daughter is calling her mother, oh mom, oh mom, mommy, mommy, আম্মা, আম্মা, তখন মা মোবাইল নিয়ে বিজি, হয়তো কোনো ড্রামা দেখতেছেন। ঠিক কিনা কথাটা? বাবা মোবাইল নিয়ে বিজি, হয়তো কোনো ফেসবুকের কোনো চাট করতেছেন, কমেন্ট করতেছেন। ছেলে বাবাকে ডাকে, মেয়ে মাকে ডাকে, তখন দেখা যায় ছেলের কথাও বাবা শুনে না, মাও মেয়ের কথা শুনে না, দেখা যায় বাচ্চাকে তাড়িয়ে দেয়, এই একটু পরে আসিস, এই একটু পরে আসিস। হাজিরিন, লক্ষ্য করেন, আফসোস লাগতেছে। ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করবেন ভালো কথা, কিন্তু বাথরুমে যাইও যদি ব্যবসা করতে হয়, তাইলে আমরা কোন সমাজের মধ্যে বাস করতেছি? কথা বলেন ঠিক কিনা? মায়েরা, বাবারা আমার, একটু লক্ষ্য করেন, আপনার সন্তানকে আপনি সারা জীবন দিতে হবে না। আমি হলিমপুর আজকের মাহফিলে আমি রিকোয়েস্ট করছি, আমার ছেলে মেয়ে লন্ডনে অবস্থান করতেছে, একটু সময় তাদেরকে, ব্যস্ততার মধ্যেও আমি একটু সময় দেওয়ার চেষ্টা করছি। Although I am in Bangladesh, my family is in England. After 12 o'clock midnight, রাত্রি 12টার পর আমি 1 ঘন্টা সময় মোবাইলের মাধ্যমে আমার বাচ্চাদেরকে আমি দিচ্ছি। এই মোবাইল আমাকে ভালো কাজও করাইতে সুযোগ দেয়, আবার মন্দ কাজও করতে ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা? From my decision, my opinion and my understanding, আমার ধারণা অনুযায়ী, this is one of the দাজ্জাল। আখেরি জামানায় দাজ্জালের আবির্ভাব হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাজ্জাল হুজুরকেও মন্দ কাজ থেকে, মন্দ কাজের মধ্যে জড়িত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইন্টারনেট ছাড়া আমরা আজকে অচল। কথা বলেন ঠিক কিনা? Look at those cameras, maybe about 50 cameras here or 30 camera here. Because of this camera, because of these brothers, পাবেল, মুর্শেদ, সুফমিয়া সহ যাদের নাম আমি জানি না,
মোস্ট অফ দ্য পিপল তারা রেকর্ড করছেন, দে আর পাবলিশিং দিস লেকচার, হলিমপুরের মাহফিলটা তারা দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, তারা খেদমত করে যাচ্ছেন। উই থ্যাংক দিস ব্রাদার, তাদের এই খেদমতের কারণে হাজার হাজার মানুষের কানে, হাজার হাজার মানুষের চোখের সামনে এই মাহফিলটা বেশি উঠতেছে, ঠিক কিনা কথা? তারা ভালো কাজ করতেছেন। এই ভালো কাজটা যদি, এই মোবাইলটাকে যদি আমরা ইফ ইউ ইউজ ইট ফর গুড পারপাস, ভালো কাজের জন্য যদি ব্যবহার করি, তাহলে মোবাইল আমাদের জন্য দাজ্জাল নয়, এটা একটা নিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মোবাইলটা যদি আমাদের জন্য আমাদের সময় অপচয় হয়, মোবাইলটার কারণে যদি আমার ছেলেকে সময় দিতে পারি না, মোবাইলের কারণে যদি আমার মেয়েকে সময় দিতে পারি না, মোবাইলের কারণে যদি মা বাচ্চার সাথে শান্তভাবে কথা বলতে পারে না, তাহলে মনে করবেন যে হলিমপুর এলাকায় এই মোবাইল ইট ইজ আ দাজ্জাল। বিফোর কিয়ামত আবির্ভাব ইয়াখরুজুন খুরুজিদ দাজ্জালে, দাজ্জালের আবির্ভাব হবে। ওয়ান অফ দ্য দাজ্জাল হচ্ছে ফিতনা, হচ্ছে বড় ফিতনা হচ্ছে এই মোবাইল। আমার কথার সাথে কি আপনারা একমত? এর কারণটা কি জানেন? এই মোবাইলের মাধ্যমে এমন অবস্থা হচ্ছে, একটা মেয়ে দেখলাম, মেয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে when you grow up what do you want to be, একটা ছোট্ট মেয়েকে বলা হচ্ছে যে when you grow up what do you want to be, বড় হলে তুমি কি হতে চাও মা? মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করলো what do you want to be when you grow up, তুমি বড় হলে কি হতে চাও? সে বলল when I grow up I want to be a mobile, when I grow up I want to be a mobile। তুমি মোবাইল হতে চাও বড় হলে? এটা কি, মানুষ আবার মোবাইল হবে নাকি? হলিমপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মেয়ে বলতেছে আমি মোবাইল হব, বড় হলে আমি মোবাইল হব। আপনারা বলবেন আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব, আমি একজন ব্যবসায়ী হব, আমি একজন প্রবাসী হব। ওই ছোট্ট মেয়ে বলতেছে আমি একটা মোবাইল হব। এখন যিনি প্রশ্ন করলেন তিনি বলতেছেন যে what kind of wish is this, what kind of ambition is this, you want to be a mobile, what is the reason for that, কারণটা কি, মোবাইল কেন তুমি হতে চাও? ওই মেয়ে বলতেছে দেখেন আমি দেখছি আমার আম্মা আর আব্বা আমার চাইতে মোবাইলকে ভালোবাসে। এই এলাকার মানুষ হয়তো ভিন্ন, কিন্তু the situation around all our country, all over the world, what's happening, every mother, every father, they are busy with the mobile, they are not giving time to their children। সময় বাচ্চাকে তো দিচ্ছে না, বাচ্চা বলতেছে আমার মা মোবাইলকে আমার চাইতে বেশি ভালোবাসে। মায়েরা আপনারা শুনতেছেন আমার কথাগুলো, অনুরোধ করব আপনার ছোট্ট মেয়েকে আপনি যখন সময় দিবেন, আপনার মেয়ে আপনি যেমন হবেন, যেমন বানানোর চাইবেন সে তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, আপনার ছেলেকে যদি আপনি মোবাইলে গুরুত্ব বেশি না দিয়ে সন্তানের পাশে যদি মোবাইল অফ করে, নট সাইলেন্ট, মোবাইল সম্পূর্ণ অফ করে যদি ডেইলি অন্ততপক্ষে 1 ঘন্টা যদি বাচ্চাকে যদি বাবা সময় দেয়, বাবা যেইভাবে সন্তানকে চাইবে বানাইতে সেইভাবে বানাইতে পারবে ইনশাআল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন, এই মোবাইলের কারণে আমরা এত বিজি হয়ে গেছি। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা তাকাই, আল্লাহর নবী ছোট্ট শিশু বাচ্চাকে দেখা যায়, দেখবেন রাস্তার আশেপাশে কিন্ডারগার্টেন স্কুলের অভাব নাই, কেজি স্কুলের অভাব নাই। কেজি স্কুল হোক ভালো, কেজি স্কুলে ছেলেমেয়েরা পড়ালেখা করবে, আমরা চাই উই ওয়ান্ট আওয়ার চিলড্রেন টু বি এডুকেটেড, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু কেজি স্কুল যেগুলো হচ্ছে, আমার গবেষণা থেকে আমি যা দেখলাম, বন্ধুরা একমত হন আর না হন, আই হ্যাভ টু সে আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা লাগবেই। দেখবেন কেজি স্কুল আসলে মূলত তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, মূলত উদ্দেশ্য হচ্ছে যে এটা বিজনেস, কমার্শিয়াল একটা বিজনেসে পরিণত হয়ে গেছে। আপনি 3 বছরের বাচ্চাকে স্কুলে দিয়ে দিবেন, কোথা থেকে সেই শিক্ষা পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছরের আগে নবীজি নামাজের জন্য তাগিদ দেন নাই, আর আমি 3 বছর হতেই দেখা যায় প্লে নার্সারিতে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবীজি ছোট্ট বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দিতে, অর্থাৎ ফরজ নামাজ, সেজন্য 7 বছরের আগে তাগিদ দেন নাই, সেই শিক্ষা দিয়েছেন। আর এই ছোটখাটো আমি 3 বছরের বাচ্চারে, 4 বছরের বাচ্চারে ব্যাগ বুঝাই ভর্তি বই পুস্তক দিয়ে আপনি স্কুলে পাঠাইতেছেন। এর চাইতে ভালো কি হবে জানেন? আপনি বাবা হয়ে, মা হয়ে বই পুস্তক খুলে খুলে যদি অন্ততপক্ষে তাদের সামনে কিছু গল্প করতে পারেন, কিছু খেলাধুলা করেন, আর কিছু যদি শিক্ষা দেন। বয়স 6 বছর হবে স্কুলে যাবে, 7 বছর হবে স্কুলে যাবে,
স্কুল থেকে যখন ছেলে মেয়ে আসবে, আজ আ মাদার অ্যান্ড ফাদার, বাপ এবং মা হিসেবে আপনারা যখন ছেলে মেয়েকে সময় দিবেন, বিশ্বাস করেন আপনার ছেলে আপনার অবাধ্য হবে না। বিশ্বাস রাখেন কোনোদিন মেয়ে মায়ের অবাধ্য হবে না। মা যেমন সাজে তেমন মেয়েও সাজার চেষ্টা করে, বাবা যেমন চলে তেমন ছেলেও চলার চেষ্টা করে। আপনার ছেলেকে শুধু স্কুলে দিয়া মাদ্রাসায় দিয়ে আপনি ভালো মানুষ করতে পারবেন না। অনেক সময় আমরা ছেলেদের মাথায় হাত বুলিয়ে উই হ্যাভ টু সে দ্যাট বাবারে তুই মানুষ হইয়া যা। কথা বলেন ঠিক কিনা? আমরা গরুর গায়ে হাত দিয়া বলছি না গরু তুই গরু হইয়া যা, কোনোদিন বলছি? বলি নাই। উই নো দ্যাট গরু গরুই থাকবে, মানুষ অনেক কষ্টের ব্যাপার। হাজিরিন, লক্ষ্য করুন বাবারা, বন্ধুরা, আমার বয়সী যারা রয়েছেন, আমার ছোট যারা রয়েছেন, যারা বাবা হয়েছেন, আই রিকোয়েস্ট ইউ, হাম্বল রিকোয়েস্ট, আপনার ছেলেকে আপনি একটু সময় দেন। খাবার খাইতে যখন বসবেন, ট্রাই টু টার্ন দ্য মোবাইল অফ। 1 ঘন্টা সময় নির্ধারণ করেন, ঘরের মধ্যে যত মোবাইল আছে টার্ন ইট অফ, সব মোবাইল বন্ধ 1 ঘন্টার জন্য। আজকে আমরা ফ্যামিলি কথাবার্তা বলবো, ইসলামিক কথাবার্তা বলবো। অন্ততপক্ষে ফ্যামিলি নিয়ে আপনাকে যখন আপনার ছেলে দেখবে এই কাজের মধ্যে আপনি নিয়োজিত হচ্ছেন, তখন দেখবেন আপনার ছেলে আপনার জন্য দিবানা হয়ে যাবে। আল্লাহ রাসূল কি করতেন? ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে 6 বছর একজনের বয়স, 7 বছর একজনের বয়স, এই অবস্থায় নবীজি নিজে কাঁধ মুবারকে তুলে, পিঠ মুবারকে তুলে, নিজে উট সেজে, নিজে গুড়া সেজে নবীজি তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি এখন কি করি? নিজে খেলাধুলা করতে দেই না, নিজে মোবাইল একটা নিয়ে বিজি থাকি, বাচ্চারে আর একটা মোবাইল দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, we have to come towards the teaching of Rasulullah sallallahu alayhi wasallam. আল্লাহর রাসূলের শিক্ষার দিকে যখন আমরা মনোনিবেশ করব, আমাদের সমাজ সুন্দর হবে, ঘর সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। হলিমপুর এলাকার যত যুবকরা, যাদের অর্থের বিনিময়, মুরব্বী সাহেবান, যাদের টাকা পয়সার দানের বিনিময় এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আয়োজনকে কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দান খয়রাতের বদৌলতে দুনিয়াতে তাদেরকে শান্তি দেন, আখিরাতে যেন তাদেরকে নাজাত দান করেন। সকলে বলি আমিন। হাজিরিন, I thank personally to Abu Saleh for inviting me in this conference and all the organizing members of this organizing Bye Bye যুব সংঘ and also those respected elders, যারা সম্মানিত মুরব্বী সাহেবরা রয়েছেন, যুবকরা রয়েছেন, আপনাদের সকলকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আপনারা মাহফিলে এসেছেন, এখানে অনেক বিদেশি বক্তারা, আলোচকরা রয়েছেন, তাদের মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। আমি যেগুলো বললাম, আমার নিজেকে আমল করার, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি অন্তত পক্ষে আপনারা ভুল করে থাকেন, তাদের সাথে মাফ চেয়ে নিয়ে শুধরানোর চেষ্টা করেন। মুরব্বী সাহেবরা, আপনারা যদি যুবকদের কাউকে দুঃখ দিয়ে থাকেন, আপনিও তাদেরকে বুকে ঠেলে নেন, ঈদের দিন বানিয়ে নেন। বছরে একবার তো আমরা 2বার ঈদ করি। ঈদের দিন যেমন হয়, আজকের মিলন যেটা, সেটাও ঈদের দিনের মতন। হাজার হাজার মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বানিয়ে নেন ঈদের দিনটা। আজকে কিছু শিক্ষা নিবেন। আমরা ভুল যেগুলো করেছি, ভুল থেকে আমরা শুধরানোর চেষ্টা করব। আজকে এমন তওবা করব যে আর জীবনে কোনোদিন জানিয়া কারো ক্ষতি করব না। এমন তওবা করব যে আমি নামাজ ছাড়বো না। নামাজ পড়তে রাজি আছেন? রাজি নাই যারা একটু হাত উঠান। আমরা পরিচালকই রাজি না, এটা কি তা করলাম? আচ্ছা, উনারা অন্য গল্পের মধ্যে একটু মাহফিলের একটা বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন। যাই হোক, আমরা সবাই নামাজ পড়তে রাজি কিনা একটু হাত উঠাই এবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। নামাজ পড়তে রাজি আপনারা হাত উঠিয়েছেন, সাক্ষী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাকি জিন্দেগি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মধ্য দিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে যেন কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। রেফা বেগম দুয়া প্রার্থী, লন্ডন প্রবাসী। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাতি কিদি হাজাতানা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাতি রিফা দারাজাতানা ইয়া আল্লাহ। আল্লাহ হলিমপুর বাই বাই যুব সংঘের উদ্যোগে 15তম বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের ইন্তজাম করতে যাইয়া যারা আর্থিক সহযোগিতা করেছেন, যারা বিদেশ থেকে নিয়মিত ডোনেশন করে থাকেন, যুবকরা সম্মিলিত হইয়া প্রতি বছর মাহফিলের আয়োজন করে থাকেন। এই মাহফিলকে আমার জন্য, শ্রোতাদের জন্য, আয়োজকদের জন্য, সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ, যা কিছু আলোচনা করা হলো, এই আলোচনাটুকু আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও ইয়া আল্লাহ। এই আলোচনা অনুযায়ী আমাকে আমল করা
করার, আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ বাবারা যাদের রয়েছেন প্রত্যেকের বাবা মার নেক হায়াত দান করে দাও। যাদের বাবা মা নাই কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবর রিয়াজুল জান্নাত বানায়া দাও ইয়া আল্লাহ। ও আল্লাহ, যার মনে যেই বাসনা সকলের সৎ বাসনাগুলো পূরণ করে দাও, যার মনের মধ্যে যেই অশান্তি সকল প্রকার অশান্তিকে দূর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, এই যুব সমাজের কমিটির সকল সদস্য বৃন্দদেরকে আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ, তাদের প্রতি বছরের আয়োজনকে নাজাতের উসিলা বানায়া দাও ইয়া আল্লাহ। অভাব অনটনের মধ্যে যারা রয়েছেন অভাব অনটন দূর করে দাও ইয়া আল্লাহ। ও আল্লাহ, তুমি তো হৃদয়ের খবর জানো। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো মাওলা। আল্লাহ, মহামারী কোভিড থেকে আমাদেরকে মুক্তি দান করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, দেশ বিদেশে বিশেষ করে আমেরিকায় যারা রয়েছেন, লন্ডনে যারা রয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে সালের আম্মা জান যিনি রয়েছেন, আল্লাহ আল্লাহ তোমার বান্দি বারবার দোয়া চান, আল্লাহ তোমার বান্দিকে আল্লাহ সুস্থ অবস্থায় রাখিও মাওলা। আল্লাহ, তাদের পরিবার পরিজনের যারা রয়েছেন আল্লাহ তাদেরকে ভালো অবস্থায় তুমি রাখো মাওলা। আল্লাহ, ব্যবসায়ী ভাইয়েরা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, যুবক ভাইদেরকে দ্বীনি কাজের প্রতি আরো মনোনিবেশ হওয়ার তৌফিক দান করে দাও, সহজ করে দাও এলাহি। যত কঠিন সব বিষয় পূর্ণ শশী মুস্তাফারি দুহাই দিনু হয় সদয়। আমিন বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু